যাবে তুই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর সব সময়ের মধ্যে নতুন ভিডিওতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন আমি তেলই দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে হলো সব গাঁদা ফুল, কাঁচা ফুল গাঁদা ফুল দিয়ে সাজ দিয়েছি। তো বাসাতে কেউ ছিল না, মিমদের আসার কথা ছিল, মিমরাও এলো না। সবকিছু মিলায় হচ্ছে মন খারাপ ছিল। আর এই সময়টা মেয়েদের মন এত বেশি খারাপ হয়েছে সেটা আমার জানা ছিল না। মানে আমার মন কেন এত খারাপ সেটাও আমি জানি না, আর এতটা খারাপ হওয়া উচিত কিনা সেটাও আমি জানি না। তবে কেন যেন মনে হচ্ছিল যে সবকিছু থেকে অনেক দ্রুত বের হয়ে যাচ্ছে, সবকিছু থেকে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সবকিছু মিলায় নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছিল। তো এই জন্য মন অনেক খারাপ ছিল। আর আজকে লুকটা আমার কেমন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক আর অবশ্যই 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 আমার সাথে থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। কারণ আমার জীবনের এই সময়টাতে আপনাদের কাছে দোয়া ছাড়া আর কোনো কিছু চাওয়ার নেই। তার কারণ হচ্ছে দোয়াটা এখন এই মুহূর্তে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সবাই আমাকে টুকিটাকি হেল্প করার চেষ্টা করতেছে। আর আমি যেহেতু পার্লারে যাব, সেই জন্য হচ্ছে গিয়ে সবাইকে বলতেছিলাম যে একটু তাড়াহুড়ো করে যেন সব কিছু করে দেয়। বাট সবাই তো আসলে সবার নিয়মে চলে, কেউ আমার নিয়মে চলে না। এই জন্য হচ্ছে গিয়ে ওইভাবে হচ্ছিল না। তো সর্বশেষ আমি প্রায় 1:30 বাজে হচ্ছে গিয়ে পার্লারে যাওয়ার সুযোগ পাইছি। তার কারণ হচ্ছে গিয়ে আমি বললামই তো অনেক বেশি অপেক্ষা করছি মিমের জন্য, সাপার জন্য। মানে অনেক বেশি ওয়েট করছি, তারা হচ্ছে সর্বশেষ আসেই নেই। ভালো লাগে না ব্যাপারটা, খুব কষ্ট পেয়েছি। পরে হয়ে গেছে। আর এই জন্যই হচ্ছে গিয়ে আরো বেশি আমি কথা বলতে পারিনি, হাসতে পারিনি, অনেক কষ্ট লেগেছে আমার কাছে। তারপরেও পরিবারের প্রত্যেকটা মানুষ চাইছে যেন আমি একটু হাসি খুশি থাকি, একটু ভালো থাকি। সেই জন্য খুকি ভাবি, আমার ভাবি, সবাই সব মিলে চেষ্টা করছে যেন আমাকে একটু ভালো রাখতে পারে বা আমি একটু খুশি যেন। আর এইদিকে হলো আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ তারা দুজন আমাকে যেভাবে বলে নিছে। আচ্ছা দিলে তুমি তো পারবা না, পারবো তো ওই সাইডটা। ওই ময়মুরব্বিটা কো? হ্যাঁ যেমন আছে এমনি। এবার তুই খারাইছো পূর্ব পশ্চিমে, তুমি খারাইছো পূর্ব পশ্চিমে, পাটা উত্তর দক্ষিণে আছে। এই মামানিরে ডাক দেন, ময়মুরব্বি যারা আছে এরা ডাক দেন রোদের মধ্যে। হ্যাঁ বানা আছে তো। হ্যাঁ নামানোর সময় নেই মনে। 5 জন লোকের বাবা এই জায়গায়। এ ধরো পিঠে ধরো, লগে ধরো, ধরে দেবো। হ্যাঁ ধরো, এক হাতে ধরে। হ্যাঁ হ্যাঁ নামাও। এই যে ঠিক আছে। হ্যাঁ ধরেন, 5 জন ধরেন। 10 জন আসল ধরছে, আসল ধরছে।
ওই সাইডে দাঁড়াই গান, সাইডে দাঁড়াই গান। হাওয়া যাবে ছেড়ে দেখান এই বিলাল, গান বাজদি ভাই। বাইকটা বাইকটা এখন গানই গায়। কি গান জানো? হলদি বাটো মেহেন্দি বাটো। এই পাঁচজন ধরছে না মানে? হলুদ বাটো মেহেন্দি বাটো বাট বাইকটা বাইকটা এখন ডিজে। হ্যাঁ গান গাও দেন একটা ডলা দেন বসা শারমিন নেই কথা বলবো না তুই নেই। ওই সবার সই পিছনে বসা তোর এই ডিসিশনটা কে দিছিল রে শারমিন বিয়ে করতে গেছিল এত কষ্ট ফ্যামিলির মধ্যে বিয়ে করা আর একবার ভালোই লাগছে। হ্যাঁ পছন্দ এ কাকি, এই রোদের মধ্যে কি তোরা কি ট্রাক্টর রোদে খাড়া করে দিয়েছে আয় না, আপনার একটু দিয়ে নাও। ছুটি দিতেছে সারাদিন করলেও দেখি না দিনে সাদা এই রোদের মধ্যে একটু একটু করে আপনি একটু একটু করে খালি গালে দিবেন, মানে উপরে দিয়েছি। এই বাসায় ময়মুর বেকার আছে জাগেও না গে হ্যাঁ হ্যাঁ না তুমি কি করতেছো কণ্ঠ ভালো না এলিগা কথা কইতে পারি না। সবার ভিডিও হইতেছে কিন্তু কেউ কথা কইতেছে না। মানুষ কেমনে বলবো যে কি হইতেছে? মানুষ দেখলেই বলবো কথা কওয়া লাগবে না যেটা আমাদের মানে মুসলমানের নিয়মে এই জিনিসগুলো করে, যদিও না যদি থাকে তারপরে করে। কাকি হলো সেটাই পালন করতেছে তার মেয়ের তিথিতে। আর সবাই হলো গীত গাইতেছে। কত সুন্দর মানুষ গীত গায়। একটু পাশে গীত শিখেছে না? এই একটা মত লাগবে। হলুদ দিয়ে না বেশি, হালকা সোয়াল খালি ভালো আছে যাইছে সাবিনা আর হলো হ্যাঁ হ্যাঁ এই যে শাইন ভাই যাবি তুই একজন জানা আরেকজন হাই দেন পিছনে দাঁড়ান কি গোলটা না তাহলে ও একবার হয়ে যাবে আল্লাহ রুমে যাও গা এই নাও ছিড়ে দেন ভাবি ছিড়ে ঘরের মানুষ কি কিছু বলবি না আসলাম পার্লারে গলা নেই আমার বোনের এখানে আর কি মনে থাকতে পারি ওকে সাজু আচ্ছা, বউ সে বেশি কথা বললে আপনি কমবে তার লজ্জা নেই তো তেমনি লজ্জা কম আজকে আরো কমে গেছে
মানুষ কতটাই কইব, মানুষের কাজ কি কোন তাপা বলা, আর আমাদের কাছে কর্ম করে খাওয়া।